প্রায় অনেককে দেখি ফোনে কথা বলতে গিয়ে চিৎকার চেঁচামেচি করছেন, কারণ তিনি যেটা বলছেন সেটা অপর প্রান্তের ব্যক্তি শুনতে পাচ্ছেন না, আবার অপর প্রান্ত থেকে যেটা বলা হচ্ছে তিনি সেটা বুঝতে পারছেন না। আর নেটওয়ার্ক যদি ঠিকঠাক মতো না পায় তাহলে এমনটা হয়, এটা আপনারা সবাই জানেন। আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা। কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেটাই দেখাবো আজকের ছোট্ট এই ভিডিওতে। Hello viewers, Assalamu alaikum. This is Imrul and welcome to my channel. ওয়েলকাম ব্যাক। নেটওয়ার্ক কোয়ালিটি যদি খারাপ হয় এবং আপনার ফোন যদি ঠিকঠাক মতো নেটওয়ার্ক না পায়, তাহলে আপনি যতই চেঁচামেচি করেন না কেন, অপর প্রান্ত থেকে আপনার কথা কিন্তু পরিষ্কারভাবে শুনতে পাবে না কিংবা ভাঙা ভাঙা শুনবে। আর এরকম সিচুয়েশনে আমাদের বেশিরভাগ মানুষেরই ইচ্ছে হয় হাতুড়ি দিয়ে ফোনটাকে ভেঙে ফেলতে। যেসব এলাকায় নেটওয়ার্ক একদমই নেই সেই এলাকার কথা আলাদা, বাট যেখানে একটু হলেও নেটওয়ার্ক আছে, মানে একটু উইক নেটওয়ার্ক, সেখানে যদি আপনি একটা ট্রিক অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে। মানে নেটওয়ার্ক উইক থাকলেও আপনি ঠিকঠাক মতো কথা বলতে পারবেন। আমি যে এলাকায় থাকি এখানেও কিন্তু নেটওয়ার্কের সমস্যা আছে এবং আমাকেও এই ট্রিকটাই অ্যাপ্লাই করতে হয়। এখন এই ট্রিকটা সরাসরি স্ক্রিনে দেখিয়ে দিব। সো চলে যাচ্ছি ফোনের স্ক্রিনে। আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। সব মোবাইলেই কিন্তু সেটিংসের ভেতরে একটা অপশন থাকে সিম কার্ডস কিংবা সিম সেটিংস কিংবা মোবাইল নেটওয়ার্কস কিংবা সিম নেটওয়ার্কস। আমার ফোনে দেখতে পাচ্ছেন সিম কার্ডস অ্যান্ড মোবাইল নেটওয়ার্কস নামে অপশনটা আছে। এটার উপর ট্যাপ করবেন। এখন আপনার ফোনের দুইটা সিমের অপশন এখানে দেখতে পাবেন। আমার ফোনটাতে একটা সিমই দেওয়া আছে। সো আপনি যেই সিম দিয়ে নর্মালি কথা বলেন সেই সিমের ওপর ট্যাপ করবেন। আমার যেহেতু একটাই সিম, সো আমি এখানে যে মাই বাংলা লিঙ্ক সিমটা আছে এটার ওপর ট্যাপ করছি। এখানে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ, মানে আপনার বর্তমানে নেটওয়ার্ক টাইপ মোবাইলে কি সেট করা আছে এটার ওপর ট্যাপ করবেন। আমার এটা যেহেতু 4G ফোন, সো আমার এখানে হাইয়েস্ট যেটা আছে 4G, মানে LTE যেটা আছে সেটা সিলেক্ট করা আছে। সো আপনি যদি ঠিকঠাক মতো নেটওয়ার্ক না পান তাহলে প্রেফার 3G যে অপশনটা আছে, মানে দ্বিতীয় যে অপশনটা আছে, এটা সিলেক্ট করে দিবেন। এখন এটা 3G নেটওয়ার্কে চলছে। এখন আপনার হ্যান্ডসেট 5G এনাবলড হোক কিংবা 4G এনাবলড হোক, এখান থেকে আপনি প্রেফার 3G এই অপশনটা সিলেক্ট করে নেবেন। আর যদি আপনার হ্যান্ডসেট 3G হয় তাহলে 2G অনলি যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নেবেন, মানে এক গ্রেড ডাউন করে ফেলবেন। আর এভাবে আপনি যদি আপনার কোনো হ্যান্ডসেট থেকে সেটিংসটা খুঁজে না পান তাহলে আরেকটা ওয়েতে খুঁজে বের করতে পারবেন। এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি। আপনার ফোনের সেটিংসে চলে যাবেন এবং সেটিংসের মধ্যে যে সার্চ অপশনটা থাকে সেখানে গিয়ে টাইপ করবেন নেটওয়ার্ক টাইপ। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটাই অপশন এসছে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ। এটার উপর যদি আমি ট্যাপ করি সরাসরি কিন্তু আমাকে আগের সেটিংসটাতে নিয়ে যাচ্ছে। এখন বলি এটাতে আপনার সুবিধাটা কি হবে এবং অসুবিধা কি হবে। প্রথমে বলি এই ট্রিকটার সুবিধাটা কি। আমাদের দেশের বেশিরভাগ জায়গায় কিন্তু 3G নেটওয়ার্ক দিয়ে কভার করা, মানে 3G নেটওয়ার্কের কভারেজ ম্যাক্সিমাম জায়গায়। সো 3G নেটওয়ার্ক আপনি সব জায়গায় মোটামুটি ভালো পাবেন, কিন্তু 4G যেটা সেটার নেটওয়ার্ক কিন্তু সব জায়গায় ভালো না। সো আপনি যখন 4G থেকে আপনার প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ 3Gতে নিয়ে আসছেন তখন অবভিয়াসলি আপনি আগের চেয়ে একটু ভালো নেটওয়ার্ক পাবেন। বাট আপনি যখন মোবাইল ডেটা ইউজ করে ইন্টারনেট চালাবেন তখন কিন্তু এই 3Gতে থাকলে একটু স্লো ইন্টারনেট স্পিড পাবেন। সো এটা আপনাকে মেনে নিতেই হবে। সো এটা হচ্ছে খারাপ দিক। সো যখন আপনি কথা বলতে যাচ্ছেন তখন 3Gতে ডাউনগ্রেড করে নেবেন, আর যখন নেটে ব্রাউজ করতে যাচ্ছেন তখন আবার 4G বা LTEতে ফেরত নিয়ে যাবেন। এখন আপনার বাসায় যদি নেটওয়ার্ক একটু উইক থাকে কিংবা আপনি হয়তো নতুন একটা জায়গায় গিয়েছেন সেখানে নেটওয়ার্ক কিছুটা উইক, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ট্রিকটা কাজে লাগালে বেশ ভালো ফল পাবেন। আশা করি ছোট্ট এই ট্রিকটা আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।